হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এসে গেছি নতুন আরও একটা উইক ব্লগ নিয়ে। অ্যাজ পার আই টোল্ড ইউ আর্লিয়ার, আমি সপ্তাহে একটা করেই ভিডিও আপলোড করতে পারছি। কারণটা অলরেডি আগের ভিডিওতে বলেই দিয়েছিলাম। সেই কথা মতো এই সপ্তাহের ভিডিও আজ আপলোড করছি। এই ভিডিওটাতে এই সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত যা যা করেছি মোটামুটি সেইগুলোই রেকর্ড করেছিলাম, আর সেই রেকর্ডিংগুলোই শেয়ার করছি। এই মুহূর্তে ম্যাক্সিমাম ভিডিও একই রকম হয়ে যাচ্ছে, সেটাই ভিডিওটা এডিট করতে বসার সময় বুঝতে পারলাম। এখন যেহেতু বাইরে বেরোনো হয় না, বেরোতে পারছিও না, আর ডক্টর একটু বেশি রেস্ট নিতে বলেছে, তাই অন্যরকম ভিডিও বা কুকিং ব্লগ দেয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি ভেবেছিলাম হাউস ব্লগ বা হাউস ট্যুর যেটাই বলো না কেন সেটা করব, কিন্তু বাইরে বেরোতেও পারছি না, এবং বাইরে থেকে যদি হোম ট্যুর ব্লগটা শুরু না করি তাহলে তোমাদের পরিষ্কার করে বোঝাতেও পারবো না বা দেখাতেও পারবো না যে আমার শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির পজিশানটা কেমন। সেক্ষেত্রে ভিডিওটা দেখতেও তোমাদের ভালো লাগবে না। তাই এর আগে দু তিনটে ভিডিওতে ভয়েস ওভার করার সময় হোম ট্যুর দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত দেওয়া সম্ভব হচ্ছে না। আশা করছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা দিতে পারবো, কারণ ভিডিওতে একঘেয়েমি ব্যাপারটা না তোমাদের দেখতে ভালো লাগবে, না তো আমার আপলোড করতে ভালো লাগবে। ভিডিওতে একঘেয়েমি ব্যাপারটা থাকছে কেন বললাম, আশা করি তোমরা সেটা এতক্ষণ ভিডিও দেখে আন্দাজ করতেই পেরে গেছো। এই ভিডিওটা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। অ্যাজ ইউজুয়াল সকালে টিফিন তৈরি করছিলাম, রানার আলু চচ্চড়ি আর আমার জন্য ব্রেড বাটার টোস্ট। আলু চচ্চড়ি প্রায় সময় করার কারণ রানার শারীরিক অবস্থা, যেহেতু ভাত মুড়ি এইসব খেয়েই থাকতে বলেছে ডক্টর, তাই মুড়ির সাথে খাওয়ার জন্য আলু চচ্চড়ি প্রায় সময় করা হয়। এছাড়া রাতে ডিনারে যদি মুড়ি খায় তখন মাঝে মধ্যে অন্য তরকারি খেতে চাইলেও সকালের টিফিনে অন্য তরকারি খেতে চায় না রানা মুড়ির সাথে। আর আমার ব্রেড টোস্ট প্রায় 1-2 সপ্তাহ পরেই হয়েছিল, কারণ রানা যেহেতু সকাল সকাল টোটো চালাতে বেরোচ্ছিল, তাই ও আর দোকানে যেতে পারছিল না, আর আমারও দোকান যাওয়া একদমই বন্ধ, বাইরে যাওয়াটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তাই ব্রেড বাটার আনা হয়নি। আর আমি এই ব্রাউন ব্রেড ছাড়া অন্য ব্রেড খাই না, কারণ অ্যাসিড হয়ে যায়। আর এই মুহূর্তে এমন কিছু খেতে চাইছি না বা রানাও খেতে দিচ্ছে না যেটার জন্য শারীরিক কোনো সমস্যা তৈরি হয়। এখানে বাটারটা কম ছিল বলে পিনাট বাটারটা এনে রেখেছিলাম, দেখতেই পেলে তোমরা। যদিও প্রথম পিনাট বাটার খেতে পারছিলাম, এখন আর একদমই খেতে পারছি না। এতটাই হেভি ফিল হয় খাওয়ার পর একটা ভমিটিং ভাব আসে মাঝে মধ্যে, যে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তবে সেদিন মনে হয়েছিল নর্মাল যে বাটারটা ইউজ করি আমি সেটা একটু কম পড়ে যাবে, তাই মনে হয়েছিল যে 2-1টা ব্রেডের ওপর পিনাট বাটার ইউজ করব, কিন্তু পরবর্তীকালে সেটার আর দরকার পড়েনি। আমার এইভাবে বাটার টোস্ট করা দেখে তোমরা হয়তো বলতেই পারো যে এইভাবে বাটারটা জ্বালানো উচিত নয়, এতে হয়তো ক্ষতি হতে পারে, কারণ আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এইভাবে বাটার টোস্ট খেলে তাদের প্রবলেম হয়। তারা বেসিক্যালি ব্রেডটাকে ডাইরেক্ট আগুনে সেঁকে নিয়ে তারপর বাটার মাখিয়ে নেয়, তবে আমার এইভাবে খেতেই বেশি ভালো লাগে। এবং এখন যেহেতু সব কিছুই ডক্টরকে জিজ্ঞাসা করেই খাচ্ছি, তো সেক্ষেত্রে ডক্টরের বক্তব্য অনুযায়ী আমার শরীরে সমস্যা না দেখা দিলে যেভাবে ইচ্ছা হবে সেভাবে আমি খেতেই পারি। তো এখানে টিফিনের ব্যবস্থা হয়ে যাওয়ার পর আর মাত্র 2টো রান্নাঘরের কাজ আমার বাকি ছিল। সারাদিনে আমি আর আমার শাশুড়ি একবারই দুধ চা খেয়ে থাকি, তাই চা করে নিচ্ছিলাম, আর তারই ফাঁকে রান্নার জন্য করে রাখা ফোটানো জলটা, যেটা ঠান্ডা হয়ে গেছিলো, সেটা বোতলে ঢেলে রেডি রাখছিলাম। রানাকে যেহেতু এখন ফোটানো জলই খেতে বলেছে, আমি এরকম সিস্টেমেই চলে থাকি যে একবার ঠান্ডা হয়ে যাওয়া যে জলটা একবার বোতলে ঢেলে দিই, তার পরেই আমি আবারও 2 লিটার জল ফোটানোর জন্য রেডি রেখে দিই এবং ফুটিয়ে সেটাকে ঠান্ডা করতে দিয়েও দিই। কারণ এতে সুবিধে হয় কি, বোতলটা ফাঁকা যায় না বা ওর জল খাওয়ার জন্য বেশি অপেক্ষা করতে লাগে না।
রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছিলাম ঘরেতে ব্রেকফাস্ট করব বলে। আমার একটা সমস্যা আছে, জানি না আমার মতো আর কারা কারা আছো। আমি রান্না করার ফাঁকে খাওয়া দাওয়া করতে পারি না, খুবই কষ্ট হয়, ভীষণভাবে গাও গোলায়, আর গ্যাসের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে করতে খুব গরমও লাগে। ইভেন অনেকে দেখেছি তরকারি ঝাল হয়ে গেছে কিনা বা নুন বেশি হয়েছে কিনা সেটা বোঝার জন্য খুন্তি বা হাতায় করে অল্প করে তুলে একটুখানি চেখে দেখে। আমি সেটাও দেখতে পারি না। তার জন্য যে খুব একটা সমস্যায় পড়ি সেটা নয়, তবে যেহেতু মানুষ, মেশিন নই, তাই মাঝে মধ্যে গণ্ডগোল হয়। আর তখন রানা বলে যে চেখে দেখো না কেন, কিন্তু আমার জবাব একটাই থাকে যে আমি পারবো না চেখে দেখতে। সেও বেচারা সেটা মেনেই নেয়, কারণ সমস্যাটা প্রায় দিনের নয়, 9 মাসে 6 মাসে এক আধবার ভুল হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ খাওয়ার আগে 1 গ্লাস জল খাচ্ছিলাম। রান্নাঘরে কাজ করতে করতে অনেকক্ষণ জল খাওয়া হয়নি, তাই খুব গলা শুকিয়ে গিয়েছিল। আগে শান্তি মনে বসে জল খেয়েছি, তারপর খাবার খেয়েছি। এর আগের যে ভিডিওগুলো আপলোড করেছি তাতে হয়তো তোমরা খেয়াল করেছো আমি পায়ে নূপুর পরছি। এখন তো সাজগোজ করতে পারি না, কিন্তু সাজগোজ ব্যাপারটা একটু বেশিই পছন্দ করি। সব কিছু অ্যালাউ নেই এখন, তাই এই নূপুর পরা বা মাঝে মধ্যে কানে দুল পরা, এইটুকু সাজগোজ করে থাকি। তাছাড়া সবসময় শরীরও ভালো থাকে না যে সাজগোজ করে থাকবো বা করতে পারবো। এর আগে তোমাদের বলেইছিলাম যে জামা কাপড় সমস্ত কিছু এখন শাশুড়িই কাচাকুচি করে দিচ্ছে। এই যে দুটো ব্যাগ দেখছো, ব্যাগে সেই সব কাঁচা জামা কাপড়গুলোই ছিল, যেগুলো এখন গুছিয়ে নিচ্ছিলাম। মা যেহেতু মামার বাড়িতেই থাকে, ওখানে মামাকে টেক কেয়ার করতে হয় বলেইছি, তো সেখানেই সারা সপ্তাহের যে জামা কাপড় থাকে, রানার, আমার, বিছানার চাদর, টুকিটাকি জিনিসপত্র সব কিছু ব্যাগে করে নিয়ে যায়। কাচাকুচি হয়ে গেলে আবার ব্যাগে ভরে নিয়ে চলে আসে, আমি শুধু গুছিয়ে রেখে দিই। এখানে একটা মজার বিষয়ে তোমরা দেখতেই পাবে, এখানে দেখিয়ে রাখি। কাঁচা জামা কাপড়গুলো আমি ব্যাগ থেকে বার করে রাখছিলাম, আর এই যে আমার কাঁচা ওড়নাটাকে বার করে নিয়েছে। মামা, ওটা কাঁচা তো, ওটা কাঁচা তো। লোক যে বলে, এই যে তোর দিম্মা আমাকে বলে যে কেন মারিস ওকে, এবার দিম্মাকে বলে দিবি যে দিম্মা আমি আমার কারণে মার খাই। আমার বদবুদ্ধি এত হয়েছে যে আমি আমার কারণে মার খাই। বলে দিবি তো দিম্মাকে? দে ওটা দে। তুই রাগ দেখাচ্ছিস, ওটা কাঁচা তো। কি ধরনের বদবুদ্ধি! এর এই বদবুদ্ধির জন্যই আমার বালিশের ওয়ারে গেঞ্জি পরানো, ওয়ারে কভারের জায়গায় গেঞ্জি পরানো হয়ে গেছে, কারণ আমার বালিশের কভারটা ছিঁড়েছিল। ছিপিস করে দিয়ে দাও। আশা করি কী জিনিস দেখার কথা বলছিলাম সেটা বুঝতেই পেরেছো। আমার কোনো জামা কাপড়, বিশেষত ওড়না, গামছা এগুলো পেলে আমার ছেলে কি করে। তো এরই মাঝে রানা একবার এসেছিল, টিফিন করে আবার বেরিয়ে গেছিলো। কাজ করার ফাঁকে টিভি চালিয়ে রাখি, কারণ টিভি দেখতে দেখতেই সমস্ত কাজ করি। সারাক্ষণ এই টিভিটাই আমার সঙ্গী। রানাও থাকে না, মাও থাকে না, তাই সারাদিন টিভি দেখতেই থাকি। আর তারই মাঝে ছেলের সাথে খুনসুটিও চলতে থাকে। জামা কাপড় গুছিয়ে রাখতে গিয়ে একটা হ্যান্ড টাওয়াল চোখে পড়লো। এটা রানা আগে কাজে বেরোতো যখন গাড়ি নিয়ে, তখন ইউজ করতো। কিন্তু ছেলে এটাতে এমন কারুকার্য করেছে যে তারপর থেকে সেটাকে ডাবল পার্ট করে হোম থিয়েটারের চাপা হিসেবে ইউজ করি। সেটাই তোমাদেরকে দেখালাম। যাদের বাড়িতে আমার ছেলের মতো সদস্য আছে তারা যথেষ্টই বুঝবে যে এই কারুকার্য করা জিনিসগুলো ফেলে না দিয়ে সেকেন্ড টাইম কিভাবে ইউজ করা যায়। কারণ আমাদের পেট পেরেন্টস আমাদের এটুকু মাথা খাটাতেই হয় যে এই কারুকার্যওয়ালা জিনিসগুলো কিভাবে সেকেন্ড টাইম ইউজ করব, না হলে বাড়ির কোনো জিনিস আস্ত থাকবে না। তাছাড়া বাড়িতে আসার পর পুরো বাড়ি, ঘর, দৌড় আমাদের মন এমনভাবে অকুপাই করে বসে যে মনে হয় বাড়িটা ওদের, আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছে, তাই ওরা যেটা করবে সবটাই ঠিক, আমাদেরকেই অ্যাডজাস্ট করে নিয়ে থাকতে হয়।
সেদিন একটা মজার ঘটনা ঘটেছিল, আরও একটা মজার ঘটনা আর কি। সেটা হচ্ছে, তোমাদের আগেই বলেছিলাম যে আমার শাশুড়ি এখন রান্না বান্না সমস্ত দিকটাই দেখে নিচ্ছে। খুব টুকিটাকি অল্প কাজই আমি করে থাকি। তো প্রত্যেক দিনের মতোই উনি রান্নাবান্না করেছেন এবং বেরিয়ে গেছিলেন। তো আমি যখন চান টান করে এসে ভাত বাড়তে গেছি, তখন দেখছি ঝোল হয়ে মাছের ঝোল হয়েছে, আলু ভাজা হয়েছে, সব কিছুই হয়েছিল, ভাতটা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো নিচের দিক করে রাখা আছে, রান্নার ঘরে নিচে মেঝেতে রাখা আছে। তো দেখলাম সেখানেও রাখা নেই। পরে দেখি না, বাটি ধুয়ে তোলাই আছে, মানে উনি সেদিন ভাতটা করতে ভুলেই গেছিলেন। তো পরে নাকি উনি মামাকে বলেছিলেন আমাকে ফোন করতে। আমার ফোনে কোনোভাবে কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো ফোনটা আসেনি। তো এখানে দেখতেই পাবে আমি আমার শাশুড়ির সাথে বেশ হেলে দুলে গল্প করতে করতে আর মজা করে করে বলছিলাম যে হ্যাঁ, এরকম শাশুড়ি ভুলে গেছে ভাতটা বসাতে, তো সেইটাই বসিয়ে নিচ্ছি। আর তখন বারবন বিস্কুট ছিল, কারণ খিদে খুবই পেয়ে গেছিলো। বারবন বিস্কুট ছিল, আমি একটু বারবন বিস্কুটটা খাচ্ছিলাম। আর খেতে খেতে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কাকির সাথে গল্পও করে চলেছিলাম। তো এরপর তোমরা যেটা দেখতে পাবে, রানা রবিবার দিন রাত্রির বেলা রানা আর মা মিলে, মানে আমার শাশুড়ি মিলে লুচি আর আলু চচ্চড়ি করেছিল। যেহেতু তেলের জিনিসটা এখন খুব কম খাই, এত সুন্দরভাবে লুচি আলু চচ্চড়িটা করেছিল। লুচিতে এক ফোঁটা তেল ছিল না, এক্সট্রা কোনো তেলের ব্যাপার ছিল না। খেয়ে সত্যিই খুব ভালো লেগেছিল। এবং আমি এই সব কাজ একদমই পারি না। আমি বলেছিলাম যে আলু চচ্চড়ি আলু কুটে দেবো পরে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি পারিনি। তো সেটাও নিজে থেকেই করে নিয়েছিল। ময়দা মাখা, লুচি করা, ও পুরোটাই করেছিল। আর এখানে মঙ্গলবার দিন আমি ডাক্তার দেখাতে গেছিলাম, এবং তাই জন্য মা এসেছিল। রানার একটু কাজ পড়ে গেছিলো, রানা যেতে পারেনি, মা এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লেগে থাকবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর যদি তুমি নতুন হয়ে থাকো বা তোমরা নতুন হয়ে থাকো, তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই। মাম্মাকে কেমন কেমন করে ডিস্টার্ব করতে হয়, মামাকে চাতু চাতু করতে হয়, আর কি করতে হয়। চলে গেল। দেখলো ক্যামেরা করা হচ্ছে, পাবলিকের কাছে ইমেজ খারাপ হয়ে যাবে, অমনি চলে গেল। তাই তো মামা।